হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি মিনিকর্ন। আমরা মিনিকর্ন নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলে নিই, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো ফ্রেন্ড, চলুন আমরা জেনে নিই মিনিকর্ন সম্পর্কে। মিনিকর্ন বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের জন্য আদর্শ জন্মবিরতিকরণ পিল। প্রতিটি পিলে আছে 0.075 মিলিগ্রাম নরজেস্টেল। এখন আমরা জানব মিনিকর্ন কি। সাধারণত দু রকমের জন্মবিরতিকরণ খাবার পিল পাওয়া যায়। এর মধ্যে একটি হলো মিশ্র খাবার পিল, যাতে এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন নামক দুই ধরনের হরমোন রয়েছে। অন্য খাবার পিল যা এসএমসি মিনিকর্ন নামে বাজারজাত করেছে, তাতে শুধুমাত্র প্রোজেস্টেরন নামক একটি হরমোন রয়েছে। এতে যে পরিমাণ প্রোজেস্টেরন রয়েছে তা মিশ্র খাবার পিলের প্রোজেস্টেরনের পরিমাণের চেয়েও কম। মিনিকর্ন কীভাবে জন্মবিরতি করে? মিনিকর্ন জরায়ুমুখের শ্লেষ্মাকে ঘন করে, ফলে শুটকিট জরায়ুর ভিতরে প্রবেশ করতে পারে না। মিনিকর্ন ডিম্বাশয় থেকে ডিম নির্গমন বন্ধ করে। মিনিকর্ন কাদের জন্য উপযুক্ত? যে সমস্ত মা তাদের শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন, মিনিকর্ন তাদের জন্য একটি উত্তম জন্মবিরতিকরণ পদ্ধতি। এছাড়া এস্ট্রোজেন থাকার কারণে যে সকল মহিলা মিশ্র খাবার পিল খেতে পারেন না, তাদেরও মিনিকর্ন ব্যবহার করতে পারেন। অপেক্ষাকৃত বয়স্ক মহিলা, বিশেষ করে যাদের মধ্যে উচ্চ রক্তচাপ, ওজন বৃদ্ধি প্রবণতা, ভেরিকেস, শিরার ইতিহাস রয়েছে, তাদের জন্য মিনিকর্ন সুবিধাজনক। মিনিকর্ন এর কী কী সুবিধা রয়েছে? প্রসবের পর শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েরা জন্মবিরতিকরণের জন্য নিশ্চিন্তে মিনিকর্ন ব্যবহার করতে পারেন। মিনিকর্ন মায়ের দুধের পরিমাণগত বা গুণগত মানের কোনো পরিবর্তন করে না। সন্তান প্রসবের 6 সপ্তাহের পর থেকে মিনিকর্ন ব্যবহার করা যায়। এস্ট্রোজেন থাকে না বলে মিনিকর্ন ব্যবহারে এস্ট্রোজেনের কারণে সৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন বমি বমি ভাব, মাথা ধরা, ব্রণ, ওজন বেড়ে যাওয়া ইত্যাদি উপসর্গগুলো কম পরিলক্ষিত হয়। তাছাড়া যে সমস্ত মহিলা এস্ট্রোজেন যুক্ত মিশ্র খাবার পিল খেতে পারেন না, তারাও মিনিকর্ন ব্যবহার করতে পারেন। মিনিকর্ন ব্যবহারে কি কি অসুবিধা হতে পারে? মিনিকর্ন স্বাভাবিকভাবে ঋতুস্রাবে কিছুটা পরিবর্তন হতে পারে, যেমন ফোঁটা ফোঁটা রক্তস্রাব, অনিয়মিত রক্তস্রাব ইত্যাদি। এছাড়া কারো কারো সামান্য মাথা ব্যথা ও স্তনে স্পর্শকাতরতা হতে পারে, তবে এর কোনোটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। মিনিকর্ন কখন শুরু করতে হবে? শিশুকে বুকের দুধ খাওয়ালেন সন্তান প্রসবের 6 সপ্তাহ এর থেকে মিনিকর্ন শুরু করা যায়। যে সমস্ত মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন না, তারা প্রসবের পরই মিনিকর্ন শুরু করতে পারেন। অন্যান্য মহিলাদের বেলায় মাসিকের প্রথম 5 দিনের মধ্যে মিনিকর্ন খাওয়া শুরু করতে হবে। মিনিকর্ন কীভাবে খেতে হয়? শুধুমাত্র একটি হরমোন থাকার কারণে মিনিকর্ন পিল ব্যবহারের বিধিতে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়। বিশেষ করে যারা তাদের শিশুকে পুরোপুরি বুকের দুধ খাওয়াচ্ছেন না বা একেবারেই বুকের দুধ খাওয়াচ্ছেন না, প্রতিদিন একই সময়ে একটি করে পিল খেতে হবে। একটি প্যাকেটের সবগুলো পিল খাওয়া হয়ে গেলে পরদিনই নতুন আরেকটি প্যাকেট থেকে পিল খাওয়া শুরু করতে হবে। 2 প্যাকেটের মাঝে কোনো বিরতি দেওয়া যাবে না। পিল খেতে ভুলে গেলে কি করতে হবে? আপনি প্রতিদিন যে নির্দিষ্ট সময়ে পিল খান তার চেয়ে 3 ঘন্টা যদি দেরি করে ফেলেন, তাহলে মনে হওয়ার সাথে সাথে ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন এবং পরবর্তী 2 দিন নিশ্চিত সুরক্ষার জন্য কন্ডোম বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করবেন। সেই সাথে প্যাকেটের অন্য পিলগুলো নিয়ম অনুযায়ী প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটি করে খেতে থাকবেন। পরপর 2 দিন
মিনিকর্ন খেতে ভুলে গেলে গর্ভসঞ্চারের সম্ভাবনা বেড়ে যায়। এক্ষেত্রে পিল খাওয়া বাদ দিয়ে কন্ডোম বা অন্য কোনো নন হরমোন ক্যাপ আপ পদ্ধতি ব্যবহার করবেন এবং পরবর্তী মাসিকের প্রথম দিন থেকে আবার মিনিকর্ন খেতে শুরু করুন। পিল বন্ধ করার 4 থেকে 6 সপ্তাহের মধ্যে মাসিক না হলে ডাক্তারের পরামর্শ নিন। কতদিন পর থেকে মিশ্র খাবার পিল শুরু করা যায়? বুকের দুধ খাওয়ানোকালীন জন্মবিরতীকরণ পদ্ধতি হিসাবে মিনিকর্ন অত্যন্ত কার্যকরী, কিন্তু শিশুর বয়স 6 মাসের বেশি হয়ে গেলে, বিশেষ করে শিশুকে বুকের দুধের পাশাপাশি যখন অন্যান্য খাবার দেওয়া হয়, তখন মিনিকর্ন এর চেয়ে নমনীয় ব্যবহারবিধির অন্য যে কোনো পদ্ধতি ব্যবহার করাই উত্তম। এক্ষেত্রে অন্য যে কোনো মিশ্র খাবার পিল ব্যবহার করা যেতে পারে। এ সময়ে মিশ্র খাবার পিল অত্যন্ত কার্যকরীভাবে মাসিক চক্রকে নিয়ন্ত্রণ করে। মিনিকর্ন কাদের জন্য উপযুক্ত? কোনো মহিলা নিচের যে কোনো একটি অবস্থায় মিনিকর্ন ব্যবহার করতে পারবেন না, যেমন গর্ভাবস্থা বা সন্দেহজনক গর্ভাবস্থা, অনিয়মিত বা অস্বাভাবিক ঋতুস্রাব, স্তনে ক্যান্সার, লিভার প্রদাহ, জন্ডিস বা লিভারের অন্য কোনো অসুখ। মিনিকর্ন কোথায় পাওয়া যায়? যে কোনো ফার্মেসিতে মিনিকর্ন পাওয়া যায়। এর মার্কেট প্রাইস 40 টাকা। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।